দেখেই বোঝা যাচ্ছে এখানে পিঠা বানানোর প্রসেসিং চলছে। জি, ঠিকই ধরেছেন, পিঠাই বানানো হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বৃহত্তর ময়মনসিংহের খুবই জনপ্রিয় একটি খাবার, যার আঞ্চলিক ভাষা হচ্ছে গোটা পিঠা। আর আমি যদি বইয়ের ভাষায় বলি তাহলে বলা হয় ন্যাড়া পিঠা। আমাদের ময়মনসিংহ অঞ্চলে কম বেশি সবার ঘরে ঘরেই কিন্তু পিঠাটা অনেক বানানো হয়। পিঠাটার স্বাদ আরও দ্বিগুণ করতে আপনারা এটাকে চুলায় পুড়িয়ে বা ভেজে খেতে পারেন, তখন কিন্তু এটা একদম কুড়মুড়ে হয়ে যায়। তারপরে এটাকে আপনারা গোশতের ঝোল বা যে কোনো ভর্তার সাথে সার্ভ করতে পারেন বা খেতে পারেন। আমরা যেমন পার্সোনালি এটাকে হচ্ছে চ্যাপা শুটকির ভর্তাটা দিয়ে সার্ভ করি, খেতে কিন্তু অনেক মজা হয়। আবার টুকরো টুকরো করে ভালো করে ভেজে আপনারা যদি চা দিয়ে খান, অবশ্যই দুধ চা, সেটা খেতেও কিন্তু ভালো লাগে। যদিও আসলে এই পিঠাটা আমি অত ভালো বানাতে পারি না, আসলে আমি ওইভাবে কখনো চেষ্টাই করিনি, কারণ যেহেতু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি ও আমার আম্মু আছেন, তাই ওনারাই বানিয়ে দেয়। আমি আপাতত বিদায় নিচ্ছি, আপনারা পিঠা বানানোটা এনজয় করেন। আল্লাহ হাফিজ।